প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি, তা হলো কপার, অপশান এ। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া, অপশান সি। জলের চাপ ক্রিয়া করে সব দিকে, অপশান ডি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে, অপশান এ। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তা হলো 29.4 নিউটন, অপশান সি। নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো নিউক্লিয় বল, অপশান এ। 2-এর দাগে, বায়ুমণ্ডলের চাপে জল পারদ অপেক্ষায় কত গুণ উঠতে পারে? 13.6 গুণ উঠতে পারে। কখন কোনো বস্তু ডুবে ভাসবে? বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে। ফেরাস সালফেটের সঙ্গে লঘু সালফেটিক অ্যাসিড বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন সালফাইড সংকেত H2S গ্যাস উৎপন্ন হবে। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের বর্ণ কি? কালো বাদামি বর্ণের। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্ক কোন কোন আধান আহিত হয়? কাঁচ ধনাত্মক প্লাস আয়ন উৎপন্ন করে, সিল্ক ঋণাত্মক মাইনাস আয়ন উৎপন্ন করে। কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে তা পৃথিবীর বাইরে চলে যাবে? 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুড়লে। সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম? হালকা হলো হাইড্রোজেন, ভারী হলো রেডন। O2- এবং Cl- আয়নের দুটি সর্বাধিক কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে 8টি। 3-এর দাগে, 10 কেজি ভরের একটি বলকে টেবিলের উপরে রাখা হলো। বল ও টেবিলের সংস্পর্শের ক্ষেত্রফল 0.25 মিটার স্কোয়ার হলে চাপের মান কত? চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ত্বরণ সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল সমান 10 × 9.8 সমান 98 নিউটন। চাপ সমান 98/0.25। পয়েন্ট তুলে 100, 25 4 100, 98কে 4 দিয়ে গুণ করলে হবে 392 পাস্কাল। প্রদত্ত অক্সাইডগুলোর প্রকৃতি কেমন? উভয়ধর্মী অক্সাইড হলো ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। আম্লীয় অক্সাইড হলো কার্বন ডাই অক্সাইড। ক্ষারীয় অক্সাইড হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। একটি ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায়, কিন্তু তার থেকে অনেক ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন? 28 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তড়িৎ আহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। 53 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠা 7 দাগে, দুটি তড়িৎ আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কিত সূত্রটি কে আবিষ্কার করেন? সেই সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। 53 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি কি সমীকরণ সহ লেখো? ফেরি অক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। সমীকরণ 3Fe + 4H2O, Fe3O4 + 4H2। বিক্রিয়াটি আবার বলছি, 3Fe + 4H2O, Fe3O4 + 4H2। লাইফ সায়েন্স, অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে হিমোগ্লোবিন, অপশান সি। পর্দাবিহীন কোষীয় অঙ্গনের নাম হলো রাইবোজোম, অপশান সি। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো স্নায়বিক সমন্বয়, অপশান ডি। সত্য মিথ্যা? মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে, মিথ্যা। ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে প্রজাতি কীভাবে সম্পর্কিত? পাঠ্যপুস্তক বই 186 নম্বর পৃষ্ঠা তোমরা একটু দেখে নিও। বৈসাদৃশ্য শব্দটি হলো সেন্ট্রোজোম। একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশে দেখার জন্য আমরা কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি? সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। ভাজক কলা বৃদ্ধি, স্থায়ী কলা বর্জ্যপদার্থ সঞ্চয়। 3-এর দাগে, একটি নিউক্লিয়াসে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে
তার অংশগুলি চিহ্নিত করো। 366 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন 366 নম্বর পৃষ্ঠায় 18 দাগে রয়েছে। এই চিত্রটি অঙ্কন করে তার নামগুলো উল্লেখ করবে। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? 394 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউক্যারিওটিক কোষ বলতে কি বোঝো? 394 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি সূত্রাকার শৈবালের নাম হলো স্পাইরোগাইরা। রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? নিউক্লিয়াস থেকে রাইবোজোম উৎপত্তি লাভ করে। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি করে? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।